আজকের দিনে ভালো মানুষ হওয়াটা যেন একটা শাস্তি স্বরূপ হয়ে গেছে। কেন বলো তো? তুমি যদি ভালো মানুষ হও না, আজকের ভিডিওটা তোমার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো তো কোনো সলিউশন পাও কি না। তুমি যদি ভালো মানুষ হও, তুমি কারোর সঙ্গে বচসা করতে চাও না। তুমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নাও। তুমি ভাবো এক্সট্রা কাজের কি আছে, আমি তো পেরেই যাব, আমার তো একটু সময় হয়েই যাবে। তুমি সবটা নিজের কাঁধে নিয়ে নাও। সেটা অফিসের ফাইলই বলো বা ঘরের কোনো কাজ বলো। তুমি ভাবছো আমার তো অসুবিধা হচ্ছে না, বা তোমার অসুবিধা হলেও বা তোমার শরীর খারাপ, তুমি সেটা চেপে যাচ্ছ নিজের মধ্যে কোথাও। তুমি ভাবছো ঠিক আছে, করেই দিই, ও পারবে না, ও হয়তো অতটা জানে না, ও হয়তো বুঝতে পারছে না। এরকম করতে 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 তোমার কি হয়, একটা সময় খুব ফাঁকা লাগে। কেন বলো তো? তোমার মনে হয় না কি যে আমাকে ঠিক কেউ বুঝতে পারছে না? ভালো মানুষ হওয়ার জন্য এত কষ্ট পাই কেন আমরা? কারণ আমরা একটা বাউন্ডারি তৈরি করি। কিসের বাউন্ডারি? কখনো কখনো নাটাও বলতে হয়। আমরা সেই নাটা বলতে পারি না। আমরা ভাবি বলবো, ও কি মনে করবে, আর ও পারবে না, আমি একটু করেই দিই। এই তুই চলে আসবি কালকে? আচ্ছা ঠিক আছে, কাল হয়তো তোমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তুমি সেটা না বলতে পারলে না। তুমি বলে আচ্ছা ঠিক আছে, দেখি। এবার তোমার মনের মধ্যে সবসময় একটা অপরাধ বোধ হতে থাকে, আমারই বোধহয় দোষ, আমি বোধহয় একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছি, আমারই বোধহয় এটা করা উচিত ছিল, ওকে বোধহয় ওইভাবে বলা উচিত হয়নি, আমারই বোধহয় গিয়ে ওটা আনা কথা ছিল, আমারই বোধহয় এটা করা উচিত ছিল। এই সমস্ত দোষটা তুমি নিজের কাঁধে নিয়ে নিচ্ছ। যার জন্য কি হচ্ছে, না তোমার মধ্যে যখন কিছু পারছো না, পেরে উঠছো না, বা এরকম ধরনের কিছু ঘটনা ঘটছে, তখন তোমার নিজের সঙ্গে নিজের একটা অপরাধ বোধ জন্মাচ্ছে যে আমার জন্যই ওর ক্ষতি হয়ে গেল। কিন্তু এরকম নয় তো, তোমার এই না বলাটার, না বলতে পারার জন্য তোমারই অনেক বড় ক্ষতি হয়ে গেছে, সেটা তুমি বুঝতে পারছো না। কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষ হও সবাই বলে, ভালো মানুষ হতে হয়, আমাদের দেখবে ছোটোর থেকে শেখানো হয় ভালো মানুষ হতে হবে, ভালো ছেলে হতে হবে, ভালো মেয়ে হতে হবে, এবং তার কতগুলো সংজ্ঞা দিয়ে দেওয়া হয়। ভালো মেয়ে মানে কি না, ভালো মেয়ে মানে যেখানে যাবে নম্র হয়ে কথা বলবে, খুব বেশি হাসবে না, হা হা হি হি করবে না, খুব সুন্দরভাবে চলবে, খুব সুন্দরভাবে ওই করবে। আর ভালো ছেলে মানে কি, সে যে তাকে যা বলবে সে সব কাজটা করে দেবে। মেয়ের ক্ষেত্রেও সেটা, তাকে যেটা বলবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন শ্বশুর বাড়ি যায় তখন কি হয়, মেয়ে লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে কেন বলা হচ্ছে? লক্ষ্মী মেয়ে এই কারণে বলা হচ্ছে যে সে যদি সব কথাগুলো মেনে নেয়, সে কোনো প্রতিবাদ না করে, তাহলেই তখন তাকে বলা হচ্ছে লক্ষ্মী মেয়ে। কিন্তু সত্যি বলো তো, প্রতিবাদ করা কি অন্যায়? কিন্তু তুমি যদি ভালো হও, তুমি সব অন্যায় সহ্য করে যাচ্ছ। কোথাও ঝগড়াঝাটি হবে, কি দরকার বাবা ঝগড়াঝাটি হবে, তার থেকে বরং আমি মেনে নিই, আমি সরি বলে নিই। কেউ তোমাকে হয়তো কল দেয় না, তোমাকে কেউ ডাকে না যে আজকে হোলি বলো, আজকে কোনো একটা জন্মদিন বলো, আজকে কোনো একটা অনুষ্ঠান, কোনো এনি অকেশন, ইউ হ্যাভ নো কল, ফার্স্ট কল, যে উইশ করার জন্য, ফর ইউর উইশ। কি হয়, তোমাকেই কলটা দিতে হয়, আজকে অমুক দিন, হ্যাপি অমুক ডে, হ্যাপি তমুক ডে, হ্যাপি তমুক ডে, তোমাকেই দিতে হয়, তোমাকে কেউ আলাদা করে কল দেয় না। কারণ জানে ও তো, ও এটা সাইডে, ইগনোর।
কেন? এইখানে আমি একটা কথা বলবো যে ভালো মানুষ হও কিন্তু বোকা হইও না। এই যে একটা দেওয়াল আছে, ভালো মানুষ আর বোকা, এটা দুটো পার্থক্য আছে, সেইটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। ভালো মানুষ অবশ্যই হব আমরা, আমরা ভালো মানুষই তো হতে চাই, সবাই হতে চাই, কিন্তু ভালো মানুষ মানে বোকা নয়। আমাকে না বলতে শিখতে হবে। আজকে কেউ ডাকলো, না রে আজকে যেতে পারছি না, যতই আমি বাড়িতে ফ্রি বসে থাকি, আজকে কেউ আজকে অমুক ফাইলটা আমার একটু দেখে দিবি, আমার খুব ব্যস্ততা আছে, আমাকে বেরোতে হবে, কারণ ও জানে যে তুমি করে দেবে, কারণ ও জানে তুমি ভালো মানুষ। কিন্তু ও কিন্তু তোমার সেই ভেতরের কোর পয়েন্টের যে ভালোই অনেস্টিটা ও দেখে না। ও কি দেখে? ও তো বোকা, ওকে দিয়ে করিয়ে নেওয়া যাবে, ও খুব বোকা। এইটা কিন্তু ভীষণভাবে ভালো মানুষদের জন্য, যারা কাজগুলো করায় তারা এইটা ভেবে নেয় ওকে ওকে দিলে ও সব করে নেবে। দেখবে কোনো গ্যাদারিং, বিয়ে বাড়িতে যদি তুমি যাও, দেখবে কি হচ্ছে, অনেক ভিড় থাকে, 2-3 জন দেবে, যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনে বলো, 2-3 জন দেখবে খুব কাজ করছে। বাকি সবাই দেখবে যারা একটু বড় বাচ্চা, তারা দেখবে সেজে গুজে এধার ওধার সেই জায়গাটায় বেড়াতে চলে যাচ্ছে। আবার একদল যারা একটু বয়স্ক, তারা দেখবে এক জায়গায় বসে বেশ হাসি গল্প করছে। তাদের হয়তো চা খেতে যখন ইচ্ছা করছে, বা মনে হচ্ছে টিফিনটা একটু হলে এখন হলে ভালো হতো, তারা কেউ উঠে নড়ে যাবে না। ওই 2-3 দিনের জন্য যখন ওইখান দিয়ে পারাপার করবে কাজের জন্য, তাদেরকেই ডেকে বলবে, এই চাটা কখন হবে রে, এই আমার টিফিনটা কখন দিবি রে। আর ওই ভালো মানুষটা বলবে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, সে তৎপর হয়ে উঠবে, সে অতিষ্ঠ হয়ে উঠবে, এই রে ওর বোধহয় খিদে পেয়ে গেছে, ওকে দেওয়া হয়নি, ওর বোধহয় খুব কষ্ট হচ্ছে, এই ও কি মনে করবে, ওকে এখনো দেওয়া হলো না। কিন্তু ওরা একবারও ভাবছে না তোমারও তো খিদে পেতে পারে, তোমারও তো একটু চায়ের দরকার মনে হতে পারে, তোমারও তো মনে হতে পারে কোনো কাজ থাকতে পারে, ওই অফিসের ফাইলটা, এক্সট্রা ফাইলটা যে তুমি দেখবে আর জন্য তোমাকে দিয়ে গেল, তোমারও তো সেদিন হতে পারে যে ছেলেকে নিয়ে কোথাও যেতে হবে, মেয়েকে গান শেখানো ক্লাসে যাওয়া খুব জরুরি, আজকে ফিজটা দিতে হবে, বা ছেলেকে নিয়ে কোনো ডাক্তারখানায় যেতে হবে, কিন্তু তুমি না বলতে পারছো না। তাই তোমাকে এই বাউন্ডারি তৈরি করতে হবে। কি বাউন্ডারি? না, নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়ার জন্য বাউন্ডারি তৈরি করতে হবে। প্রথমে বলতে হবে তোমাকে না, ছোট ছোট করে এগো, বলো না। তোমার খুব কষ্ট হবে, গিল্টি ফিলিং হবে, কিন্তু তবু তুমি জানবে এটাই তোমার গ্রোথ। একদিন যদি তুমি নাটা বলতে না পারো, তাহলে যেন ওই নাটা তোমার অনেক বছর পরে গিয়ে দেখবে ওই নাটা তোমাকে একদম বিধ্বস্ত করে দিয়েছে। ওই না বলতে না পারাটা তোমাকে বিধ্বস্ত করে দিয়েছে, তোমাকে কোথাও রাখেনি, তোমাকে শেষ করে দিয়েছে, তোমাকে একদম নিঃশেষ করে দিয়েছে। তোমার কান্না কেউ দেখছে না, তোমার ভালো লাগা কেউ দেখছে না, তোমার পছন্দ অপছন্দ কেউ দেখছে না। ওর কি, ওরও সব নেই, ও সব পারে। আমি আমার একটা কথা বলি, আমি খুব শক্ত সমর্থ। এই যে শক্ত সমর্থ, ওই জন্য আমার যখন বিপদ, আমার যখন দুঃখ, আমার যখন কান্না ছাড়া আর কিছু বেরোচ্ছে না, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, ও পেরে যাবে ঠিক। ওই শক্ত ব্যাপারটাই, ওই যে আমি শক্ত থাকি, আমি কোনো বিপদে ঝুঁকে যাই না বা পড়ে যাই না, কাঁদি না, সব থেকে কান্না বেরোয় না যে হাউ হাউ করে কাঁদছি, ওগো আমার কি হয়ে গেল গো, এই যে এটা নেই, এটার জন্য আমি কিন্তু কোনো রকম ওই বিপদ, ওই কষ্ট, ওই যন্ত্রণাতেও আমি কোনো সহানুভূতি পাইনি গো, কোনো সহানুভূতি পাইনি। কারণ আমাকে আমার আবার কি সহানুভূতি প্রয়োজন? আমি তো সব ঝেলে নিতে পারি, কিন্তু আমি যে মানুষ, ভালো মানুষটা তো একটা মানুষ,
তারও তো একটা মন আছে, তার একটা পছন্দ আছে, তার দুঃখ আছে, তার কষ্ট আছে, তার কান্না আছে, সেগুলোও তো কাউকে বুঝতে হবে। কে বুঝবে? না আমাকেই বুঝিয়ে দিতে হবে, আমাকেই বুঝিয়ে দিতে হবে। তাই বলছি তুমি ভালো মানুষ হও, তোমার ভালো মানুষ হওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু তুমি একটা সীমারেখা টানো, তুমি একটা বাউন্ডারি তৈরি করতে যদি না পারো, তুমি না বলতে যদি না পারো, এটাই তোমার সমস্যা হয়ে দাঁড় করাবে বহু বছর পরে, যখন তোমার বয়স হয়ে যাবে, একটু হয়তো আর পারছো না কাজ করতে তাদের জন্য, তবু দেখবে তোমার রেহাই নেই, তোমার কান্না কেউ বুঝবে না, তখন প্রাণটা আকুপাকু করবে, তুমি একা রাত্রে বালিশ ভেজাবে কেঁদে কেঁদে, কেউ তোমার সেই কান্না দেখতে পাবে না, কেউ তার জন্য পরোয়াও করবে না, কারণ দোষটা কিন্তু সেই তোমারই। ভালো মানুষ হও, বোকা হয়েও না, কারণ এই না বলতে না পারাটা বা ছোট ছোট অসুবিধাগুলো, নিজের যে অসুবিধা হচ্ছে, অন্যের জন্য যে তোমার অসুবিধা হচ্ছে, সেটাও তোমাকে কখনো না কখনো জানাতে হবে। তোমার খিদে পেয়েছে, তোমার খেয়ে নেওয়া উচিত, ডাক্তার হয়তো তোমাকে কোনো এমন ওষুধ দিয়েছে, বা ডাক্তার বলে দিয়েছে আপনার এই রোগটার জন্য আপনাকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তুমি কি ভাবছো, না বাড়ির লোকগুলো তো এখনো খায়নি, আমি কি করে খাবো? এইটা তোমার ভাবনার জন্য কি হবে না, তুমি সেই দেরিতেই খাচ্ছ, তুমি সেই সবার পরে খাচ্ছ, তাতে কিন্তু ক্ষতিকার হচ্ছে, তোমার হচ্ছে, এই ক্ষতির দায়টা তোমাকেই নিতে হবে। তাই আমি বলবো, তোমার ক্ষতির জন্য তুমি পিছিয়ে পড়ো না, তোমার এই না বলতে না পারার জন্য তুমি পিছিয়ে পড়ছো, সেটা তুমি দেখো, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট দিও না, তুমি শুধু উপযুক্ত জায়গায় তোমার দরকার যেখানে, সেই কথাটা তুমি প্লেস করতে, সেই কথাটা তুমি রাখো সবার মাঝে, যে আমারও সময় মানে চাই, আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, বা আমাকে অমুক জিনিসটাই খেতে হবে। এরকম কি হয়, যারা সব কিছু মেনে নেয়, সব কিছু সহ্য করে নেয়, স্যাক্রিফাইস করে নেয়, তাদের জন্য কি হয়, হয়তো ও ঠিক খেয়ে নেবে, খারাপ জিনিসটাই ঘরে হয়তো তোমাকে দিয়ে দেওয়া হলো, ও ঠিক খেয়ে নেবে, ও না করবে না, তোমার হয়তো খেতে ভালো লাগছে না, এই জায়গাটাই তোমাকে দেখতে হবে, যে না না গো, আমার ভালো লাগে না, কিরে তুই তো আগে খেয়ে নিতিস, আগে হয়তো নিতাম, এখন আর ভালো লাগে না গো, অম্বল হয়ে যায়, এখন আমার অমুক প্রবলেম শুরু হয়, এখন তো জানো তোর বাবারে সেই ডাক্তারখানায় যেতে হবে, এই করতে হবে না, এই কাজটা করে দে তো, এখন আমার খুব শরীরটা ভালো লাগছে না গো, ক্লান্তি লাগছে গো, তোমার মন খারাপটাও বোঝাতে হবে, যে তোমার মন খারাপ হচ্ছে, তাই তুমি দেরি না করে কোনোভাবে তোমার এই না বলতে না পারার জন্য নিজের বড় ক্ষতি করে এনো না। তুমি আজকে আমাকে লিখে জানাও, তুমি কোন জায়গাটায় রয়েছো, কোন অসুবিধার মধ্যে রয়েছো, দেখি আমি নেক্সট টাইম তোমাকে আমি সাহায্য করতে পারি কি না এইখান থেকে বের হবার জন্য। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো। নমঃ পার্বতী নমঃ পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভু।